নমস্কার সকলকে। আজ আমরা পঞ্চ মহাযজ্ঞ সম্পর্কে জানব। যজ্ঞ বলতে শুদ্ধ কর্মকে বোঝায়। এই যজ্ঞের মাধ্যমে সকলের কল্যাণ সাধিত হয়। পঞ্চ মহাযজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ ও অতিথিযজ্ঞ। 1. ব্রহ্মযজ্ঞ। ঈশ্বর বা ব্রহ্মকে জানার যে কোনো প্রচেষ্টাই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। যোগ, প্রাণায়াম, শাস্ত্র অধ্যয়ন, ঈশ্বরের উপাসনা, স্তুতি, প্রার্থনা এ সকলেই ব্রহ্মযজ্ঞের অন্তর্ভুক্ত। 2. দেবযজ্ঞ। নিত্য অগ্নিহোত্র যজ্ঞ সহ সকল যজ্ঞ, হবি অর্পণ, সৎ বিদ্বান গণের সংস্পর্শ লাভ ও সেবা করাই হচ্ছে দেবযজ্ঞ। গীতার 3য় অধ্যায় অনুযায়ী দেবযজ্ঞ করা বাধ্যতামূলক। 3. পিতৃযজ্ঞ। মাতা পিতা, মাতামহ, পিতামহ, মাতুল সম্মানিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তিদের পিতর বলা হয়েছে। জীবিত অবস্থায় তাদের যথাযথ সেবা করা, সম্মান করা, সৎ আচরণ করাই হচ্ছে পিতৃযজ্ঞ। 4. ভূতযজ্ঞ। শাস্ত্রে জীবগণকে ভূত বলা হয়েছে। মানুষ ও পশু পাখির সাহায্য করা ও সেবা করাই হচ্ছে ভূতযজ্ঞ। 5. অতিথিযজ্ঞ। যিনি বিদ্বান, পরোপকারী, ধার্মিক, জিতেন্দ্রীয় এবং নিত্য ভ্রমণকারী মানুষ, তিনি অতিথি। যখন গৃহে এরকম অতিথি আসে তখন গৃহস্থ তাকে প্রথমে নমস্কার করে উত্তম আসনে বসাবেন, কুশল বিনিময় করে তার সেবা করবেন। অতএব গৃহস্থ সহ প্রত্যেকেরই কর্তব্য প্রতিদিন পঞ্চমহাযজ্ঞ পালন করা। তাই আমরা সকলে পঞ্চমহাযজ্ঞ পালন করব। ধন্যবাদ সবাইকে। নমস্কার।